তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আমরা এখন যাবো মালদা, আর বৃষ্টি চলে এসছে। আমরা এখনকার বসে আছি, আমরা মালদা যাবো। তো চলো কী হচ্ছে আজকে মালদাতে দেখাই। সামনে ক্যামেরা দেখে যাও। দেখা তুই দেখা। তো বন্ধুরা ফাইনালি আমরা খুব খাটনি এরপরে বাস পেলাম, এই বৃষ্টির মধ্যে ফাইনালি আমরা বাস পেলাম, তারপরে উঠলাম। তো চলো এখনকার মালদা যাই, মালদা গিয়ে কী করছে না করছে সব তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমরা আর কিছুক্ষণের মধ্যে মালদা পৌঁছাবো। আর তোমাদেরকে বলা হয়নি আমরা কেন যাচ্ছি, কারণ কাজ করবে, আমার একটু পার্সোনাল গেট হয়েছে কারণে। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে মালদা ভিউ, আর আমি যাচ্ছি। লাইক করে দাও আর 3K করে দাও তাড়াতাড়ি। তো বন্ধুরা আমরা অনেকক্ষণ আগে মালদা বাস থেকে নেমে গেছিলাম। তখনকার অঙ্কুশ আর একটা ছেলে আছে, ও গেল হচ্ছে ওদের কাজে, আর আমার কাজটা হবে একটু পরে, এর কাজ হয়ে গেল। আমরা যাচ্ছি অঙ্কুশদের কাছে। আর দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ সিলেকশনে, আর হচ্ছে এটা কোথাকার কমেন্টে জানাতো এই মাঠটা কার ভালো। তো এখানটাতে আসলে সেকেন্ড হ্যান্ড বই পাবো পুরাতন হাফ দামে। আমি নিতাম, কিন্তু আমি তো পড়াশোনাই করি না, করি অল্প এই করে। তো যাই হোক এই সাইডটাতে যাচ্ছি, চাই না কোথায় যাচ্ছি কিন্তু যাচ্ছি। এই দেখো এটা হচ্ছে মালদা কোর্ট, আর এখানটাতে এটা কাজ করছে। যাই হোক, আর আমরা আসলাম এখনকার এটা কেন্দ্র করে ম্যাজিক। হ্যালো, বলছি তুই যেখানে গেটে দাঁড়িয়েছিলাম না, ওই গেটে দাঁড়িয়ে থাক না, দাঁড়িয়ে থাক, চোদন না খেতে গেলে দাঁড়িয়ে থাক। তো বুচারা এখনকার বই কিনছে, যে সেকেন্ড হ্যান্ড বই, সেকেন্ড হ্যান্ড মার্কেটে। আমি ভাবছি এটা পড়াশোনাও করে, এই বই এটা নিল, এটা নিল। এটা হচ্ছে কোর্টের সামনে সেকেন্ড হ্যান্ড বই মার্কেট। দাদা দোকান থেকে নিচ্ছি আমরা, যে কোনো বই পেয়ে যাবে এখানে। বন্ধুরা এখনকার সব কিছু কাজ ফাজ কমপ্লিট। তো এখন যাচ্ছি আমরা মালদা স্টেডিয়ামে। তো এই সামনে হচ্ছে স্টেডিয়ামটা, এই সাইডটাতে হচ্ছে মালদা স্টেডিয়াম। তো বাংলায় কথা বলে আর হিন্দিতে ব্লগ বানাচ্ছে। এই গাড়িটা দেখো, চার চাকাটা দেখো কি লাগছে দেখতে, তাই না? ওইতে পুরা জিপ। কাকু যদি তুমি আমার ভিডিওটা দেখো তাহলে বলবো কোথা থেকে নিয়েছো, আমিও নেবো গাড়িটা যদি কাকু তুমি দেখো। ব্যাপারটা হচ্ছে এই যে গেটটা আছে না, এটা এখনকার গেটটা বন্ধ আছে, ওখানে দেখলাম। তো ওই পার্টটাতে ছিল, যেতাম না। তো ভাই তো আমরা দাদা বৌদির দোকান করছিলাম, মিনিমাম 7 থেকে 8 কিলোমিটার হেঁটে যাচ্ছি। তো ফাইনালি পেলাম। তো এখনকার দাদা বৌদিতে আসলাম, কলকাতার মতো না, যাই হোক ছোটো। তো এখানটায় আসলাম, 4টা মটন বিরিয়ানি অর্ডার করলাম, 140 টাকা করে নিল পার প্লেট। দেখা যাক কেমন টেস্ট, ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করবো। তো আমাদের মাটন চলে এসেছে, দেখতে পাচ্ছ এই মাটন বিরিয়ানি। এই দেখো আমার নালির পিস পেয়েছে। তো বন্ধুরা আমরা এখন টোটোতে উঠে গেছি, আর এখন যাচ্ছি হচ্ছে মালদা স্টেশনে। তো ওখানটা থেকে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে সোজা যাবো বাড়ি। আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, কিন্তু 140 টাকা করে দিল, অতটা ভালো লাগলো না মাটন বিরিয়ানি। যাই হোক আমরা টোটোতে আছি, ফালতু ছিল একদম ফালতু। দেব আছে আর हिंदी ब्लॉगर स्टेशन में, और सबसे बोले तो भाई बिरयानी उतना अच्छा नहीं था, एक ब्लॉगर है ये 2 रुपए, ये 1.2 के सब्सक्राइबर है हमारा, और 140 के अंदर ড্রাইভারটা দেখছে কাউন্ট করে। এখন আমরা চলে এসেছি মালদা স্টেশনে, গাজল না, ওই মালদা স্টেশন। তো যাই হোক অঙ্কুশ এখনকার হালকা হবে, তো এই কারণে একটু এই সাইডটাতে যাচ্ছি। টিকিট কত করে? অঙ্কুশ হালকা হবে, দিয়ে আমরা এখন যাবো মালদা স্টেশনে। বন্ধুরা আমরা ফাইনালি মালদা স্টেশনে চলে এসেছি, আর স্টেশন বলা যায় না, দেখে বলা এয়ারপোর্ট। দেখো শুধু একবার, মানে পুরোটা এয়ারপোর্টের মতো লাগছে দেখতে। এই সাইড পুরো একদম সাফ সুতরা, পুরো এয়ারপোর্ট। আর রাত্রেবেলা দেখতে সুন্দর লাগে, কারণ রাত্রেবেলা পুরো লাইট ফাইট জ্বলে, আর পুরো একদম সেই লাগে। যাই হোক চলো, এই দেখো হিন্দি ব্লগার, আর এদিকে আমাদের দেশের পতাকা উঠছে। ব্যাপারটা হয়েছে যে এখন আমরা বসে আছি মালদা স্টেশনে, আর আমাদের ট্রেন আছে কটা, 5টা না 6টা? 5টা
6:40-এর ট্রেন আছে। আমরা চাইলে বাসে যেতে পারতাম, কিন্তু ওদের চুলকানি বেশি, তাই আমরা ট্রেনে করে যাবে। এখন বসে আছি এখন মালদা স্টেশনের বাইরে, গরমে মানে কী করবো দেখো অবস্থা। আর এই মাল এসেছিল হচ্ছে ফোনের ডিসপ্লে লাগাতে। তো যাই হোক, এখন আইসক্রিম আনতে গেল অঙ্কুশরা, আইসক্রিম নিয়ে আসবে এখনকার, দেখাচ্ছি। আমরা এখন মালদা স্টেশনে পৌঁছে গেছি, দেখতে হচ্ছে মালদা স্টেশন। ভয় লাগছে, হচ্ছে উড়োজাহাজ যাচ্ছে, এই দেখো উড়োজাহাজ করে উড়ে উড়ে যাচ্ছে। তো তোমরা কমেন্টে বলো এটার নাম কি? लेकिन थोड़ा डर भी लग रहा है लेकिन मजा आ रहा है। ठीक है चलो। এই দেখো এই দেখো। हेलो गाइस ओए ऊपर देखिस तो पा भाज যাবে না। তো বন্ধুরা এই ফ্ল্যাশ জ্বলছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমরা স্টেশনের, তো তোমার এই জায়গাটাতে উপরটাতে, ঠিক আছে। আর এই দেখো কত বড় মালদা স্টেশন আমাদের, বিরাট বড়, দেখো কত বড় ট্র্যাক, এগুলাতে তোর মাল লোডিং হয়। এই ফোকাস নিচ্ছে না আমার ফোন। তো এই মাত্র দেখতে পাচ্ছ কমলা কালারের বন্দে ভারত এসে পৌঁছালো, আর কি লাগছে দেখতে, পুরো একদম সেরা লাগছিল দেখতে, একদম পুরো মনস্টারের মতো লুকটা। তো ব্যাপারটা হচ্ছে অনেকক্ষণ হয়ে গেল আমরা তেরিকি। তো ব্যাপারটা হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে স্টেশনে ঘুরে বেড়াচ্ছি আর ডিসকাস করতে পারছি না আমাদের ট্রেন আসবে কোন প্ল্যাটফর্মে। আমরা একবার 4 নম্বর যাচ্ছি, 5 নম্বর যাচ্ছি, 6 নম্বর যাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না আমাদের টিকিট দেখাও মনে। টিকিটে কিচ্ছু বোঝা যাচ্ছে এই দেখো এই যে আমাদের টিকিট। ইন্ডিয়ান রেলওয়েকে এই বলিস না, এই দেখো ইন্ডিয়ান কেমন। রেলওয়েকে একটা কথা বলছি, আপনারা প্লিজ টিকিটটা ভালো করে ছাপানো শুরু করুন। এগুলা এখানে কিচ্ছু কিচ্ছু বোঝা বোঝা যাচ্ছে না। এটা কি বুঝবো, এটা কি চাইনিজ ভাষা না কি ইংলিশ ভাষা, আমরা কিছু বুঝতে পারছি না। নেপালি ভাষা। আরে এটা হিন্দিতে লেখা আছে রে, হিন্দিতে। হিন্দি বাংলা এই যে সব মালদা সব আছে। টাউন গাজল তো যাই হোক এখন কোন নম্বর ভিআইপি দিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মে কি আসছে এটাতে? ব্যাপারটা হচ্ছে যে আমরা এখনো ডিসকাস মানে বুঝতে পারিনি আমরা ট্রেনটা কখন আসবে বলে। তো কি হয়েছে তখন ধরে ভাবছি এই 3 আসবে না 4 আসবে না 5 আসবে, তখন ধরে বুঝতে পারছি না। আর বেশ কিন্তু মজা কিন্তু লাগছে, সিচুয়েশনগুলো না মজা বেশ ভালো লাগে আমার, আর ছোটনের সেই মজা লাগছে। আর এদের ভাই কি বল বিশালই হচ্ছে, মজা বেশ ভালো লাগছে আমাদের। তখন ধরে আমরা বুঝতে পারছি না, মিনিমাম 40 থেকে 50 মিনিট ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি স্টেশনের মধ্যে যে কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে আর ট্রেনের মধ্যে উঠে গেছি খুব খাটনির পরে। তো আবার রিজার্ভে উঠেছি বুঝলে, তো আমরা কিন্তু জেনারেল কেটেছি আর রিজার্ভে উঠেছি। এই দেখতে পাচ্ছ এখানটাতে চলো। ওখানে আরেকটা সামনে অফিসে লোক বসে যাবে যে বুঝিস না কে তাহলে ওখানে জনসিতে আবার বড় থাকে ওই সাইডে এটা যে দিয়ে দিবি আমি এটা আমরা এখন বাড়ি যাবো। এটা কিন্তু রিজার্ভ। তো ফাইনালি ট্রেন ছাড়ছে আমাদের। তো ভিডিওটা এখানে ইন করলাম, লাইক ফলো সাবস্ক্রাইব করে দাও। বাই বাই, নেওয়া হচ্ছে দেখছি অন করে দেয়। ট্রেন আগাচ্ছে, আমাদের ট্রেন আস্তে আস্তে করে এগাচ্ছে। আর এই চান্দি স্টেশন, আমরা বাড়ি যাচ্ছি তো। আর এই সামনে বিরাট এই বিরাট কোহলি স্যার, এই বিরাট কোহলি চলে গেলাম। আর ওই ট্রেনের একদম ওই যে বাইরে বুঝে মাথা